বাসার ভিতরে মানুষের কিন্তু বেশি চাহিদা নেই। সাধারণ মানুষের চাহিদা হইলো তারা যেন ভালো থাকতে পারে, কৃষকের চাহিদা হইলো তারা যেন সিজনেবল তাদের যে কৃষি এটা ন্যায্য মজুরি পায়, এবং তাদের যখন কৃষিগুলা দেয় তখন যেন সারের ন্যায্য দাম পায়। এগুলাই এর সাধারণ মানুষের একটা চাহিদা। তো আমাদের রাজনীতি হইল, আপনারা জানেন, গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জননেতা নুরুল হক নূর, তিনি সেই 18 কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে ওঠা একজন যোদ্ধা, এবং পরবর্তীতে তিনি রাজনৈতিক একটা দল করেছেন। আপনারা জানেন আন্দোলন সংগ্রামের প্রধান বিভিন্ন নুরুল হক নূর ছিল। তিনি কিন্তু ওই যে সাবেক সরকারের আমলেও বহুত সুযোগ সুবিধা নিতে পারত, তাকে কিন্তু অফার দেওয়া হয়েছিল দুই একটা এমপি মন্ত্রী করার জন্য, কিন্তু তিনি যায় নাই। কেন যায় নাই? তিনি এই দেশের মানুষের পক্ষে কথা বলে, তিনি এদেশের মানুষের জন্য একটু জবাবদিহিতা গণতান্ত্রিক দেশ গড়তে চান, মানুষের যাতে ভালো থাকে সেগুলোই চান। এই জন্য তিনি যায় নাই, যে ওই সময় যদি তিনি যান তাহলে তিনি সংসদে দেশের মানুষের জন্য কথা বলতে পারবে না, কারণ সে তার মুখ বন্ধ করে রাখা হবে। ইনশাআল্লাহ যদি জনগণ আমাদের পক্ষে থাকে, জনগণ যদি আমাদের ভোট দেয়, তা আমরা জনগণের পক্ষেই কাজ করব। জনগণের যে চাহিদাগুলো আমাদের দেশে, রাজনীতি এখন একটা হয়ে গেছে উন্নয়ন, রাস্তাঘাট ব্রিজের উন্নয়ন, এইটুকু কি সব? জনগণের একটা সাধারণ জনগণ বাঁচে থাকার জন্য তাদের একটা দ্রব্য মূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে, বা কৃষকরা সঠিক টাইমে যেন ন্যায্য মজুরিগুলো পায়, এবং দেখা গেছে যে কৃষকের যখন সারের ব্যবস্থা হয় তখন যেন ন্যায্য দামে সার পায়, এবং দেখা গেছে যে ইউনিয়ন কাউন্সিল যে বরাদ্দগুলো হয় এটা যেন সঠিকভাবে সাধারণ মানুষ পায়। আপনারা দেখেন এইগুলা দেখা গেছে যে আমরা এই ওয়ার্কিং এর মধ্যেও অনেক জায়গা বলছে যে আমরা এই রিলিফের চালের কার্ড পাই না, এটা পাই না, যারা পাওয়ার যোগ্য। তো এই চালগুলো এগুলো এর জায়গাও কিন্তু বড় একটা সিন্ডিকেট কাজ করে। তো আমরা এগুলো সঠিকভাবে যেন মানুষ পায়, মেডিকেলেরও একটা সংস্কার দরকার। আমরা যদি মানুষ যদি আমাদের বলুন আমরা যদি আসতে পারি, অবশ্যই এই মেডিকেল 50 শয্যা মেডিকেল আমরা 100 শয্যা করব, এবং আধুনিকায়ন করব, ভালো ডাক্তারের মাধ্যমে সাধারণ মানুষের সুচিকিৎসা দেওয়ার ব্যবস্থা করব। কাঠালিয়াতেও কোনো মেডিকেল নাই, আমরা কাঠালিয়াতেও মেডিকেল করার চেষ্টা করব। চিন্তা চেতনা শুধু আমার এই ঝালকাঠি 1 আসনের মানুষগুলোর জন্য। আমি একটা এই রাজাপুর কাঠালিয়া পিছিয়ে পড়া আসনটিরে একটা মডেল আসন হিসেবে করতে চাই।